পৃথিবীর সর্বপ্রথম মাইয়িত কে ছিল? পৃথিবীর সর্বপ্রথম কার কবর হয়েছিল সেটা একটু বলে দিন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, জোড়ায় জোড়ায় সন্তান হতো। হাবিলের সাথে একজন বোন হইছে, কাবিলের সাথে একজন বোন হইছে। কাবিলের সাথে বোন বড় সুন্দর, হাবিলের সাথে বোন বেশি সুন্দর না। নিয়ম ছিল যার সাথে যেই বোন তার সাথে বিয়ে হবে না, অর্থাৎ একজন আরেকজনের সাথে বিয়ে হবে। বন্ধুরে আমার, কাবিল বিয়ে করলো কম একজন সুন্দর, হাবিল বিয়ে করলো বেশি সুন্দর। কাবিলের মনে একটু কষ্ট। বুড়া দরবেশের সুরত দুইরা ইবলিস যায় কাবিলকে বলে, কাবিল তোর সাথে এত সুন্দর জন্ম হলো, তোর সাথে বিয়ে দিল না, তার সাথে দিয়ে দিয়েছি। কহা সত্য, আমার সাথে তো সুন্দরটা বিয়ে দিল না, কি করতে পারি? বুড়া দরবেশ, দরবেশ ডেকে বলে শয়তান। ইবলিস বুড়া দরবেশের সুরত ধরে কয়, এই দেখ, একটা পাথর হাতে দিয়ে বলল, এই পাথরটা দিয়া দেখ, হাবিল বসে আছে পাহাড়ের নিচে, পাহাড়ের উপর তার মাথার উপর ছেড়ে দে, যদি ছেড়ে দিতে পারস দুটার স্বামী তুই হয়ে যাবি। দুটার স্বামী তুই কি? আদম আর হাওয়া এই সময় মক্কায় হজ করতে গেছে। আদম আর হাওয়া মক্কায় হজ করতে। বাবাজি কাবিল যাইয়া পাথর হাতে লইয়া হাবিলের মাথার উপর নিক্ষেপ করে দিল। আর মারামারতে পাথর মাথা পেটে রক্ত বের হতে হতে হাবিল জাগার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। কাবিল জানতো না পাথর মিললে যে মানুষ মরে যায়, আর মরে গেলে যে জিন্দা হয় সেটা জানতো না, মানুষ মরে দিয়ে। কাবিল যায় দেখে হাবিল লড়ে না, নড়াচড়া করে না, রক্ত যেতেছে। রক্ত হাতে নিয়ে মুখে মরাইছে। বাবাজি মাথার মধ্যে গসাইতেছে, হাতের মধ্যে গসাইতেছে, আর বলে, ভাই কাঁদিও না, কাঁদি ভাই, তুমি কথা বলো না কেন রে ভাই? ও ভাই, এইরকম পাথর মারলে যে তোমার মাথা পেটে রক্ত বের হবে, আমি যদি জানতাম, এই বুড়া বুড়া দরবেশের কথা শুনে তোমার গায়ে পাথর মারতাম না। কিন্তু চাপাচাপি ডাকাডাকি করেন। হাবিল কথা বলে না, লাশ কাঁধের মধ্যে লইয়া কাবিল ঘুরাইতেছে, ঘুরাইতে 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 6 মাস পর্যন্ত লাশ নিয়ে ঘুরাইছি। কি করতে পারি? হাবিল কি করতে পারে জানে না, কিভাবে দাফন করতে হয়, মরে গেলে কি করতে হয় কাবিল তখন জানে না, কারণ হাবিলের আগে কোনো মানুষ পৃথিবীর থেকে বিদায় হয় নাই। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে কাকের স্রোত বানাইয়া, কাক বানাইয়া পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কাবিলের সামনে 2 কাক দাঁড়াইয়া, এক কাককে আরেক কাক আঘাত করতে করতে একটা কাক মরণ হয়ে গেছে। মরণের পরে ওই কাক নিজেই একটা গর্ত করেছে, কাককে গর্তের মধ্যে রেখেছে, তারপরে মাটি দিয়েছে। কাবিল আমার ভাই তাহলে এই অবস্থা, আমার ভাইকে এইভাবে মাটি দিতে হবে। আমি নিচু জায়গায় রাখবো না, আমার ভাইকে পাহাড়ের উপর উঁচু জায়গায় রেখে দিব, যেন পৃথিবীতে যত মানুষ ইন্তেকাল করে আমার ভাইয়ের কবর যেন সকলের উপরে থাকে। এই জন্য পাহাড়ের উপর উঠিয়া হাবিলকে কাবিল দাফন করে দিল। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আজরাইল যখন আসবে পালানো যাবে না। বাবাজি ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, একজন মানুষের মরণের সময় যখন হয়ে যায়, তার দেহের উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। তারের হাতের লাইন কেটে দেয়, পায়ের লাইন কেটে দেয়, বাবাজি দেহের লাইন কেটে দেয়। কাটতে 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 যেন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছি, কমজোরি মানুষ মাইয়িতের পাশে বসিও না, কারণ রুহু বেকায় লিখেছে, রুহু 80 জায়গা দিয়ে পলায়া যেতে চায়, ভাগিয়া যেতে চায়। এত প্রয়োগ করা হয়, এমন চাপ প্রয়োগ করা হয়, রুহু 80 জায়গা দিয়ে ভাগিয়া যেতে চায়। বাবাজি যখন পা দিয়া রুহু চলে যেতে চায়, পায়ের শক্তি বেড়ে যায়। পা দিয়া যদি কাউকে আঘাত করে সে আর বাঁচতে পারবে না। হাত দিয়া যদি, হাতের মধ্যে রুহু যদি আক্রমণ করে, হাতের পাওয়ার অনেক বেড়ে যায়। এইভাবে রুহু চাপাচাপি করে আনতে আনতে রুহু যখন ওই জায়গার মধ্যে এসে যায়, বুকের মধ্যে এসে যায়, এখানের মধ্যে
মধ্যে বুক নড়াচড়া করেন। বাবাজি আল্লাহর হুকুমে রুহুটা আটকা পড়ে থাকে। বেলুনের ভিতর যেমনি ভাবে মানুষ পু দিয়া মাথার মধ্যে গিট্টু দিয়া বাতাস আটকায় দেয়, আল্লাহ এখানে হুকুম করে ওই রুহুকে আটকায় দিয়েছে। আল্লাহ বলবেন বের হয়ে যাও, সাথে সাথে রুহু বের হয়ে যাবে। আমার প্রাণের বাবাজি, রুহু যখন কবজ হয়ে যায়, সংক্ষেপ করতেছি, রুহু লইয়া দেহ জমিনে পড়ে থাকে, মানুষ হাউমাউ করে কান্দে, কারো মা মরে, কারো বাবা মরে, আর ফিরিস্তা রুহু লইয়া প্রথম আসমানের দরজায় চলে যায়। প্রথম আসমানের ফিরিস্তা দারোয়ান আছে, দারোয়ান ফিরিস্তাকে নক করে, দারোয়ান কয় আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি কাঁদানিয়া বলবে আজরাইল, ওই লোক জান্নাতি, আমার আল্লাহ বারে তাআলা বলেছে যদি জান্নাতি হো তাড়াতাড়ি যেন দরজা খুলে দিই। প্রথম আসমান সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের ভিতরে রুহু ঘোরাঘুরি করবে। বাবাজি এই দিকে আসার সময় ডায়েরি খাতাতে আজরাইল নিজে তার নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে লিখে আনবে। রুহুনিয়া জমিনে আসবে, একজন নাফরমানে রুহুনিয়া যখন প্রথম আসমানে যাবে, দরজা অনুমতি খুলবে না, দরজা খুলবে না, রুহুনিয়া জমিনে আসবে। এই জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে 6 মাইল তামার পাহাড়, তারপরে 6 মাইল সীসার পাহাড়, তারপরে 6 মাইল লোহার পাহাড়, 28 মাইল নিচে সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহু লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘুরাইয়া ঘুরাইয়া জাহান্নাম দেখাবে। রুহুনিয়া জমিনে আসবে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি মাটি খনন করতেছে, কেউ গোসল করার জন্য পানি গরম করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা, দুঃখের সময় কোনটা, যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা রে, আরে আয়েশা, মানুষটা যখন মরে যায়, তার ছেলেরা যখন তার গায়ের জামাগুলা যখন কেচি দিয়া কাটা শুরু করে দেয়, লঙ্গিগুলা যখন টানিয়া খুলে, কাপড়গুলা যখন টেনে টেনে খুলে ফেলে, কেচি দিয়া যখন গেঞ্জি কাটা শুরু করে দে, নবী বলেন আয়েশা রে, ওই মুর্দার রুহু তখন চিৎকার দিয়া কয় বাবারে, এই লুঙ্গি তো জীবনে পরবো না রে। কত লুঙ্গি আলমিরাতে আছে, আল্লাতে পরে আছে, কত গেঞ্জিটা আলমিরাতে আছে, বাবা জীবনে তো আর কোনো দিন জামা গায়ে দিব না, কিছুক্ষণ পরতে দাও। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না কাপড় চোপড় খুলে ফেরে। ওই সময় ইন্তেকালের পরে মানুষের 1 নম্বর যন্ত্রণা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দ্বীনের নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন আয়েশা রে, যখন লাশটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দাও, মানুষ যখন মরে যায়, খাটিয়া থেকে কাঠ থেকে তার বাবার লাশ মাটির মধ্যে মানুষ রেখে দেয়, ঢালার মধ্যে রেখে দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, লাশটা নিচু জায়গায় রাখিস নারী, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিস। নবী বলেন আয়েশা রে, রুহু চিৎকার দিয়া কান্নাকাটি করে, বাবা এই খাটিয়ার জন্য কত কষ্ট করেছি, কাঠের জন্য, কিছুক্ষণ আমাকে এই কাঠে ঘুমাইতে দাও। নবী বলেন কেউ মানে না, কাঠ থেকে নামায় দেয়। আয়েশা রে, ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণারি। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন আয়েশা, যখন মরে যাওয়ার পরে মায়ের লাশ, বাবার লাশ ঘর থেকে দরে দরে বাহির করা করে, মুর্দার রুহ চিৎকার দিয়া বলে, বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, নদীতে কত মাছ মেরেছি, কত পানিতে ভিজেছি,
রোদ্রে শুকাইছি, কৃষি কাজ করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, রিক্সা চালাইছি, কত পরিশ্রম করে ঘর বানাইছি। বাবারে কিছুক্ষণ এই ঘরেতে শুইতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, লাশটা ঘর থেকে বাহির করে দে। এটা হলো 3 নম্বর যন্ত্রণা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লাটা উড়ে চলে গেছে গো নবীজি, মাথার উল্লাটা উড়ে চলে গেছে। নবী বলেন, আয়েশা গো কাঁদিও না, আমি নবী তোমার ছায়া হিসেবে ছিলাম, আমি নবী তোমার গার্জেন হিসাবে ছিলাম গো আয়েশা। কিছুদিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে যাব, এই জন্য দেখেছো মাথার উন্নিটা উড়ে গেছে। বন্ধুরে আমার, কাল করেন ভালো করে, জানাজা কমপ্লিট করার পরে খবর খনন করে যখন কবরের মাটি চাপা দিয়ে চলে আসি, মন কার নাকি আসি, বাবাজি তাকে জিন্দা করা হয়। নেককার হলে বলবে আমার রব আল্লাহ, বলবে আমার ধর্ম ইসলাম। যদি নবীরা আশেক হয় বলবে ইনি হলেন আমার সাধনার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। দেখবি আল্লাহ বলবেন দেরি নয়, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দাও। বাবাজি আল্লাহ বলবেন, এ ফেরেশতা, তাকে বলে দাও দোলা মিয়া যেমন বাসর করে ঘুমায় দেয়, সে যেন ততদিন ঘুমায় যায়। কতদিন ঘুমাইবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন ঘুমায় থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা ওয়াদুদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কিয়ামত পর্যন্ত ঘুমাবে। বাসর ঘরের মতো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। গুরুত্বপূর্ণ রাত কি? বাসর রাত। বেচারা রাত কিভাবে পায় বলতে পারে না। বলেন বেচারা যদি ঘরে ঢুকে আর রাত 2টা গিয়ে নক করে, মেজাজ গরম না ঠান্ডা? গরম। খালি ঢুকলাম বেটা, আরম্ভ করছো টুকটুক কথা কেন? বন্ধুরে আমার, আর জান্নাতে যখন কবরে ঘুমায় যাবে, আর যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, সে রাগান্বিত হয়ে উঠবে। তবে কিছুক্ষণ আগে ঘুমাইছি, এখনই বুঝি বাঁশি বাজায় দিল। অথচ কতদিন ঘুমাইব জানেননি? সর্বশেষ যেই লোকের রুহু কবজ করা হবে, সর্বশেষ যার পরে কোনো মানুষ নাই, সর্বশেষে যার রুহু কবজ করা হবে, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাইতে হবে। আর ওই লোকটা যদি কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর দিতে পারে না, বাবাজি কবরে শান্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের বিছানা বিছিয়ে দিবি, জাহান্নামের পোশাক পরায় দিবি। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। আল্লাহ নবী বলেন, যখন তাকে বাড়ি মারা হবে গো, বাড়ি ছুটে ওই লোক এত চিৎকারের আওয়াজ দিবে, এমন চিৎকার দিবি, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যেত, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যেত। এত বড় ভয়াবহ অবস্থা কবরে হবে। কবর এমন একটি জায়গা, কাউকে ছাড় দিবি না। ফাসিককেও চাপ দিবি, মমিনকেও চাপ দিবি, আল্লাহর ওলিকেও কবর চাপ দিবি। একজন ফাসিক যখন কবরে যাবে, কবরের মাটি এমন চাপ দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, চুরমার করবে। আর একজন গুনাহগার মুমিন যখন কবরে যাবে, ওই পরিমাণ চাপ দিবে, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া গুনাহ মাফ করাইয়া হাসরের দিন জান্নাতি বানায় উঠাবে। বন্ধুরে আমার, আল্লাহর ওলি যখন কবরে যাবে, কবর চাপ দিবে কিভাবে জানেননি গো? মা যখন সন্তানকে দুধ পান করায়, এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বড় আদর করে মা চাপ দিয়ে ধরে, বড় ভালোবেসে মা চাপ দিয়ে ধরে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে।
ভালোবেসে চাপ দিয়ে ধরবি, আদর করে ধরবি, প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবী মা আয়েশা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার ইন্তেকালের পরে কই রওজা মুবারক হবে? নবী বলেন, আয়েশা রে, আমি এখনো সিদ্ধান্ত নেই নাই। মা আয়েশাকে বুঝতে পেরেছি। নবী কয়, কি বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি নবীজি, যে খাদিজার জন্য এখন আপনি কান্নাকাটি করেন, মনে হয় গো নবী ওই খাদিজার পাশে আপনি ঘুমাইবেন। আপনারা কি খারাপ লাগতেছে নাকি? মাঝে মধ্যে অনেকে উঠাউটি করে, প্রস্রাবে ধরে নাকি? মাঝে মধ্যে যাইতে পারে। হাজিরিন, আমি বেশিক্ষণ বলবো না, আপনার বিরক্ত বোধ করবেন না, কারণ মাইকের কন্ডিশন ভালো না। আমি বেশি লম্বা করবো না, অল্প সময়, জি অল্প সময় আমি শেষ করে দেবো, এই জন্য আপনারা রাগ হবেন না। বাবাজি নবী বলেন, আয়েশা এটা এখন আমি সিদ্ধান্ত করি নাই রে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার মায়ের পাশে আপনি ঘুমাবেন। নবীকে এখনো সিদ্ধান্ত নেই নাই। মা আয়েশা বলেন, বুঝতে পেরেছি আপনি আপনার বাবার পাশে আপনি ঘুমাইবেন। নবী বলেন, না রে আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোথায় ঘুমাবেন? নবী বলেন, আয়েশা রে, নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রওজা হয়। আয়েশা বুঝতে পারলেন আয়েশার হুজরায় তা নবীর রওজা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানতে চাই আপনার রওজার পাশে কার রওজা হবে গো? নবী বলেন, আয়েশা রে, আমি রাসূলের রওজার পাশে আমার আবু বকর সিদ্দিকের রওজা হবে রে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অগদিনের নবী, আমার বাবা আবু বকরের পাশে কার রওজা হবে? নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের পাশে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। আমার দিনী নবী যখন বিদায় হয়ে গেলেন, আম্মাজান আয়েশার হুজরাতে নবীকে রাখা হলো। নবীকে যখন কবর মুবারকে রাখা হয়, নবীর একজন গোলাম যাইয়া রাখার আগে মাটিতে একটা চাদর বিছায়া দিয়েছিল। আরো জোরে কর। সাহাবীরা বললেন, এটা কি বিছাইলাম? ওই গোলাম ডেকে বলে, এটা নবীর দেহে লেগেছে, এটা জান্নাতি চাদর, পৃথিবীর কারো দেহেতে মানায় না, যে নবীর সাথে মানায়। এই জন্য নবীকে রাখার আগে কবরের মধ্যে আমি বিছায়া দিলাম। আরো জোরে বলে। বন্ধুরে আমার, বিদায়ের পরে আবু বকর সিদ্দিক বিদায় হলেন। সিদ্দিক আকবরকে নবীর পাশে রাখা হলো। হযরত ওমর ফারুক যখন মন্ত্রী, উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, ডেকে বললেন, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি অসুস্থ হয়ে পড়েছি। ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে রে, আমার বড় ইচ্ছা ছিল আমি আবু বকরের পাশে ঘুমাইতাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ঘুমাবেন? হযরত ওমর বলে, না না, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আবু বকরের পাশে নবী আয়েশাকে কবরে জায়গা দিয়েছে, আমি ঘুমানোর জায়গা নাই। তবে রে আব্দুল্লাহ ইবনে ওমর, আয়েশা সিদ্দিকার কাছে যদি আমি ওমরের সালামটা দিতাম, আর যদি বলতা ওই আয়েশার কবরের জায়গাটা আমি ওমর ফারুককে যদি দান করে দিতেন, তাহলে তার বাবা আবু বকরের পাশে আমি একটু ঘুমাইতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মা আয়েশার কাছে গিয়ে বললেন, সালাম দিলেন, আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন দিনে নবীজি আপনাকে কবরের জায়গা দিয়েছেন, ওই জায়গাটা আমার বাবাকে যদি দান করে দিতেন, আমার বাবা ওমর ফারুক আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতো। মা আয়েশা বিনয়ে বিনয়ে চোখের পানি ছেড়ে, দুনিয়ার সব দেওয়া যায়, কবরের জায়গা তো দেওয়া যায় না, কিন্তু যদি আমি আমার ফারুককে
কবরের জায়গা দেই না। কিয়ামতের দিন আমার বাবা আবু বকর যদি আমাকে বলে, আয়েশা রে, আমার বন্ধু ওমর ফারুক আমার পাশে ঘুমাইতেছিল, তোমার কাছে কবরের জায়গা চাইছে, তুমি কেন দেও না? আমি লজ্জিত হয়ে যাব। আরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও, ওমর ফারুককে আমার সালামটা দিয়ে দিও, আর বলিও আমার কবরের জায়গাটা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি। এই জন্য আয়েশার কবর আর হয় নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, এই কবর থেকে আমরা সকলে একদিন হাসরের মাঠে দাঁড়াতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মানুষ দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে দে মানুষ দাঁড়াবে, কত কাতার মানুষ হবে গো? নবী বলেন, আয়েশা রে, 120 কাতার মানুষ হবে। নবী বলেন, আয়েশা, 120 কাতার মানুষ হবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর উম্মত কত কাতার হবে গো? নবী বলেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহর উম্মত 81 কাতার উম্মত হবে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 81 কাতার উম্মতের মধ্যে আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন? তাদের পরিচয় কি গো? নবী বলেন, আয়েশা, আমার উম্মতকে 3টা পরিচয় আমি রাসূলুল্লাহ চিনব। কয়টা পরিচয়? 3টা। 1 নম্বর পরিচয় হলো রে আয়েশা, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন না? আমার উম্মতের কপাল চান কপাল্লা হবে। নবী বলেন, সাহাবীরা রে, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে সুবিধা হবে না অসুবিধা হবে? চান কপাল্লা সুবিধা হবে। নবী বলেন, সাহাবীরা রে, হাসরের দিন আমার উম্মত হবে চান কপাল্লা, কপালে নূর চমকাবে, আমি দেখলেই বুঝতে পারবো নূর চমকাওয়ালা, এটা আমি রাসূলুল্লাহর উম্মত। হাসরের মাঠে দল হবে 3টা। দল হবে কয়টা? দুনিয়ার দলের অভাব নাই, আমি অমুক দল, আমি তমুক দল, কিন্তু হাসরের মাঠে 3 দল হবে। আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন وأصحاب الشمال ما أصحاب الشمال والسابقون السابقون أولئك المقربون। أمر الله بولنا أصحاب اليمين ما أصحاب اليمين। হাসরের মাঠে একদল হবে আরশের ডান পাশে। আরো জোরে কর। এই দলের পরিচয় কি জানোনি? তাদের আমলনামা ডান হাতে হবে, তারা আরশের ডান দিকে থাকবে, ডান দিকে জান্নাত, তারা চলে যাবে জান্নাতি। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরেক দলের আমলনামা হবে বাম হাতে, তারা আরশের বাম পাশে হবে, বাম দিকে জাহান্নাম, তারা চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরেক দল ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। তারা কারা জানেননি? মিনান নাবিয়িনা, নবীগণ, ওয়া সিদ্দিকিন, সত্যবাদী সাহাবায়ে কেরাম, ওয়া শুহাদা, শহীদগণ, ওয়া সালিহিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম। তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আরেক দল ডানেও হবে না বামেও হবে না, স্বতন্ত্র হবে না। তারা কারা জানেননি? নেকির পাল্লা যখন ওজন দেওয়া হবে, তাদের নেকি আর বদি সমান হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে।
নেকি যত বদি তত, তাদের নেকি বদি সমান হয়ে যাবে। তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে আরাববাসী বলা হয়। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়কে আরাব পাহাড় বলে। পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরাতুল আরাব। বাবাজি, ওদেরকে ওই আরাব পাহাড়ে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হবে। আর তারা কারা জানেননি? যাদের নেকি আর বদি সমান সমান। আল্লাহ এত দয়ালু, তাদেরকে বাবা জাহান্নামে দিবে না। আর জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আরাব পাহাড়ে দাঁড় করাইয়া একবার জান্নাত দেখাবে আর একবার জাহান্নাম দেখাবে। জান্নাত দেখে আফসোস করাবে, জাহান্নাম দেখে ভয় দেখাবে। অন্তরের আশার কষ্ট দিয়া মাফ করিয়া তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আর জোরে কম। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বিনয়ে বিনয়ে কান্দেন। নবী বলেন, আয়েশা গো, কি জন্য তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর, আমি আয়েশা বড় লজ্জিত হইতেছি গো। আমি আয়েশা কেমনে গো হাসরের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়াবো গো? নবী বলেন, আয়েশা রে, লজ্জা বোধ করিও না, চিন্তা করিও না, কাঁদিও না রে আয়েশা, তুমি চিন্তা করিও না রে আয়েশা। হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীয়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহরা নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে দাঁড়াবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সকলেই উপরের দিকে তাকাইয়া 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ থাকবে না রে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অগদিনের নবীজি, আমি আয়েশা জানতে চাই, যেদিন আদম থেকে ঈসা পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানতে চাই, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী কয়, আয়েশা কি বলতেছ রে আয়েশা? যেদিন সমস্ত নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলে। একমাত্র আমি দাঁড়াবো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পরে হাসরের মাঠে দাঁড়াইবেন? নবী বলেন, আয়েশা রে, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, বাঁশি বাজানোর আগে ইসরাফিল আল্লাহর কাছে বলবে, মালিক ও আল্লাহ, তোমার হাবিবুল্লাহকে রওজাত থেকে উঠাইছনি। আল্লাহ কয়, না, বাঁশি বাজানোর পরে উঠাইবো। ইসরাফিল বলে, না না ও মালিক, আমি যদি বাঁশি বাজাই দিই বিকট আওয়াজ আসবে, আর বিকট আওয়াজে নবী রাগান্বিত হলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজাত থেকে উঠাও, তারপরে আমি ইসরাফিল বাঁশি বাজাবো। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলবেন, জিবরিল যা যা, 70,000 ফেরেশতা লইয়া আমার নবীকে মিছিল সহকারে রওজাত থেকে উঠাবে। সর্বপ্রথম আমি আল্লাহকে আল্লাহর সালাম দিবে, আর মাকাম মাহমুদের দাওয়াত দিবি। আরো জোরে কর, মাকাম মাহমুদের দাওয়াত দিবি। জিবরিল 70,000 ফেরেশতা লয়ে রওনার সময় আল্লাহকে বলবে, আল্লাহ, সব তো সমান হয়েছে পৃথিবী, নবীর রোজা কোন দিকে? আল্লাহ বলবেন, এই সুজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, নূরের আলো জ্বলতেছে, এটি আমার নূরের নবীর রোজা মোবারক। জিবরিল 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবীর রোজার কিনারে যাইয়া সালাম দিবে, হাসরের মাটির মাকাম মাহমুদের দাওয়াত দিবি, এমনি নবী রওজাত থেকে উঠে যাবে। বাবাজি, নবী বলেন, আয়েশা রে, আমি কাফনের কাপড় হায়াতের কাপড় থাকবে, আমি সেদিন কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়ায় যাব।
আর দিনে নবী যখন তার হায়াতের কাফনের কাপড় পরে যখন হাসরের মাঠে দাঁড়াবেন, নবীজির কাফনের মধ্যে কাদা মাটি লেগে থাকবে। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাফনের মধ্যে কেন গো কাদা মাটি? নবী বলেন, জিবরিল বলবে, নবী হাসরের মাঠ সাজানো হয়েছে আপনার সম্মানের জন্য, আপনার মান প্রকাশের জন্য। আর আপনার যদি কাফনের মধ্যে কাদামাটি থাকে, এটা হতে পারে না গো। কিভাবে কাদামাটি লাগলো? নবী কল, জিবরিল রে, জীবনে 63 বছরে শুধু কান্না করেছে উম্মতের জন্য। রওজায় আসিয়া উম্মতের জন্য কানতে কানতে আমার রওজা শরীফটা সাগর হয়ে গেছে। আরে জিবরাইল, আর আমার রোজার মাটিটা কাদা হওয়ার কারণে আমার কাপড়ের মধ্যে লেগে গেছে। জিবরিল বলে, নবীজি অনুমতি যদি দিতেন গো, কাফনের মাটিটা পরিষ্কার করে দিতাম। আল্লাহ নবী বলবে, না না জিবরিল, পরিষ্কার করা যাবে না রে। এই কাফনের কাদা মাটি লইয়া আমার প্রভুর দরবারে যাইয়া আমি মাটি দেখে বলবো, আল্লাহ দেখো আমার উম্মতের জন্য আমি কত কান্না করেছি, এর উসিলায় আমার উম্মতকে মাফ করে দাও। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলবেন, আমি কত কান্না করেছি, এই মাটি দিয়ে আল্লাহর কাছে বলবো। নবী বলবেন, জিবরিল রে, হাসরের মাঠ তো কালি রে, কোনো মানুষই নাই, উম্মত নাই, মনে হয় রে আমার সকলের শেষে উঠাইছো, আমার উম্মত মনে হয় রে জাহান্নামে চলে গেছি। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল এখনো বাঁশি বাজায় নাই, কেউ কবর থেকে উঠে নাই, সর্বপ্রথম আপনি রাসূলুল্লাহ রওজা থেকে উঠছেন। আমার বানের বাবাজি, আমার আল্লাহ মাকাম মাহমুদে বসাইবেন। আল্লাহু আকবার বলেন না। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। বাবাজি সন্তান যখন কান্দে, মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, দাদা কুলে উঠায়, দাদি কুলে উঠায়, নানু নানি কুলে উঠায়, ভাই বোন কুলে উঠায়। আল্লাহ নবী যখন আদম থেকে ঈসা পর্যন্ত আমার নূরের নবীর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করেন। নবী সকলের পক্ষে যখন সুপারিশ করবেন, আল্লাহ নবী তখন সেজদায় পড়ে যে কান্না করবেন, আল্লাহ নিজে কুদরতি হাত বাড়াইয়া আমার দিনের নবীকে কুলে উঠাইয়া বলবেন, হাবিব আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কুদরতি কুলে উঠায় বলবে, সুপারিশ করেন, আমি গ্রহণ করব। আপনি যত যাবেন ততই আমি দিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, নবী সুপারিশ শুরু করে দিবেন, উম্মতকে জান্নাতে নিতে 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 শেষ হয়ে যাবে, কিছু জাহান্নামে থাকবেন। আল্লাহর নবী উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য জাহান্নামে ঢুকবেন। দিনের নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। নবীর শান কত, মান কত। আজকে নবীর শান শুনলে আমার গায়ে জ্বালা ধরে। কথা কন জোরে কন, এলাকায় অ্যালার্জি মার্কা হুজুর আছে, জোরে কন। বেটা খেলে চুলকায় কি, মানে কথা কথা চুলকা কইছে বেদাত বেদাত হারাম। এক হুজুর বাড়িছে মকরু হুজুর, মকরু মকরু, ওই মসজিদে নামাজ পড়া মকরু, আর এক মসজিদে নামাজ পড়া কি নাম দিছি, নাম মকরু হুজুর, নাম কি? আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি। কেন বেদাতি? আমরা কিয়াম করি, মিলাদ পড়ি, সিন্নি খাই, দুরুদ পড়ি, জিয়ারত করি, এই জন্য আমরা হইছি কি বেদাতি। আমি বেদাতি না, আমার মুখে দাঁত আছে। কথা কয় জোরে কা বাবাজি, যার মুখে দাঁত আছে সে বেদাতি নয়। কারণ বেদাতি ওই ব্যক্তি যার দাঁত নাই, সে যদি বলে হাড্ডি খাওয়া হারাম,
হ্যাঁ, বেটার মুখে দাঁত নাই, হাড্ডি খাওয়া কি? আমার মুখে দাঁত আছে, আমি হাড্ডি চাবাই খেতে পারি, তোমার মুখে নাই, গুস্ত খাও, হাড্ডি খাওয়া হারাম কইও না। তবে রে বাবা, যদি শক্ত দাঁত থাকে হাড্ডি চাবাই খান, সিনার হাড্ডি খাইলে আরো মজা লাগে। কথা কোন ঠিক কিনা? মিলাদ কাম করলে বেদাতি হয় না, এটা ইমানের ব্যাপার। আমার ইমানে মজা আছে, দাঁড়ায় একদিন ক্যাম করে দে, কেমন মজা লাগে। কথা কয় না? দাঁত নাই বেটা, হাড্ডি খাওয়া কোসা তোর নাই ইমান, কোস কিয়াম করা। কথা কয় ঠিক কিনা? ইমান যদি থাকতো দাঁড়ায় একদিন দেখ, মজা লাগতো। কথা, আর দাঁত থাকলে হাড্ডি চাবাই দেখ, মজাই লাগে। বেটা হাড্ডি বালা। কথা কয় না? আমরা যদি বেদাতি কই, এটা একটা তহমত। এটা কি তহমত? এটা কি তহমত? তহমত বুঝুননি? মানে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। কেমন অপবাদ জানুননি? একটা গল্প খুলে বুঝবেন, আমি আলোচনা শেষ দেখি আর কয়েক মিনিট করুন। একটা গল্প খুলে বুঝবেন কেন, কিভাবে তহমতটা এরা দিছে, কৌশল করছে। এক দেশে এক চূড়া আছিল, নাম আছিল কালু মিয়া। নাম কি? জোরে কোন? কালু মিয়া। তো মানুষকে আর কালু মিয়া ডাকে, মানুষে কয় কাল্লা চূড়া। মানুষ কি কয়? এই কাল্লা চূড়া একদিন বাজারে গেছে, গিয়া কয়, গিয়া দেখে এক বেটা ক্যাশ গনে টাকা গনতেছে। কি কয়, ভাই আপনাদের প্রকাশ্যে টাকা গনতেছেন, যদি কাল্লা চূড়া কবর পায় টাকা সব নিয়ে যায়। দোকানের মালিক কয়, কাল্লা চূড়া নিলে লুকায় নিব, আমার সামনে কেমনে নিব? কয় কেমনে নিব, আমি দেখাইতাম নি। কয় দেখাও। হে বেটা দাঁড়ো বইছে, আর কয় এইভাবে কাল্লা চূড়া বইব। এ বইছে, কয় বুঝতে টাকাটা রাখছে না, টাকাটা এর হাতে নিছে, নিয়া কয় কাল্লা চূড়া এইভাবে টাকা হাতে নিবে, এ বই বই পকেটে ভরে, এইভাবে কয় এইভাবে পকেটে ভরবে, এ পকেটে ভরছে। কয় কাল্লা চূড়া এইভাবে সোজা হয়ে দাঁড়াবে, এ দৌড় মারে আর কয় ওইভাবে কাল্লা চূড়া দৌড় মারবে। এইভাবে কি তা? দোকানের মালিক বুঝে লিছে, খাম হইছে। খাম কি তা হইছে? বেলা চেঁচামেচি আরম্ভ করছে, কয় কাল্লা চূড়ার টাকা লইয়া জাগা। চিল্লাচুলি যখন মারছে, বাজারে মানুষও দৌড়ায়। দৌড়তে দৌড়তে যখন কাল্লা চূড়া বাজারের মানুষের ভিড়ে পড়ে গেছে মধ্যখানে, পড়ে কাল্লা চূড়া নিজেই কয় কাল্লা চূড়ায় টাকা লইয়া জাগা। কেডায় কয়? এ নিজেই কয়। এর কথা কেন কয় জানেননি? বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা চূড়া। নিজেই কি কাল্লা চূড়া। এই কাল্লা চূড়া যেমন কৌশল করছিল, বাজারের মানুষ যেন বুঝতে না পারে কাল্লা চূড়া, আমাদের দেশের বেদাতিরা কৌশল করে আমরা নাম দিছি বেদাতি। কেন জানেন? বারবার বেদাত বেদাত কয় কেন জানেন? পৃথিবীর মানুষ যেন বুঝতে না পারে এরাই আসল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? মূলত এটা আমাদের তহমত, এরাই কুখ্যাত ভণ্ড বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, বেশি বলে লাভ নাই। অদুস্থ বুজুর্গরা নবীর শান মান কত জাননি, জন্য হাসরের মাঠ আমার আল্লাহ সাজাইছি। কত শান জানেননি? নবী যতক্ষণ জান্নাতে যাবেন না, কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না রে। কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না, বৈধ হবে না, আমার নবী যতক্ষণ জান্নাতে যাবে না। ওয়ারাফা'না লাকা, আল্লাহকে আমার নবীর হাবিবের শানকে আমি উঁচু করে দিয়েছি। মারহাবা বলেন না? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, এই হাসরের মাঠে ভয়াবহ অবস্থাকে বাঁচতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে। নবীর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ নবী বিদায়ের আগে একটা দোয়া আমাদের কাছে চাইছেন। একটা দোয়া করার জন্য নবী বলে গেছেন, একটা দোয়া, এটি শেষ কথা। কি নবী বলেছেন? আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমাকে মাকাম মাহমুদ দান করবে। ও আমার উম্মত, আমাকে যেন তাড়াতাড়ি মাকাম মাহমুদ আল্লাহ দান করে, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে আমার জন্য দোয়া করবারে। এই জন্য আমরা আজানের পরে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতুল কাইমাতি آتي سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة والرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة. الله أكبر.
আল্লাহ যেন নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দে। নবীর সুপারিশ যদি না পাই, কিয়ামতের দিন জান্নাত কপালে নসিব হবে না রে। ওরে বাবাজি, পায়ে ধরে বলি, যতদিন বেঁচে যাইবা নবীর আশেক হয়ে বাঁচিও, নবীর জন্য পাগল হইও রে, আর বিনায়া বিনায়া নবীর জন্য কান্দিও। আমি বলে দিলাম, এই চোখের পানি হাসরের মাঠ আমার নবী পর্যন্ত তোরে পৌঁছায়া দিবি। আর নবীর কোন উম্মত যদি নবীর কাছে পৌঁছে যেতে পারে, নবী বলে যদি কবিরা গুনাহগার হয় আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। একটু সালাম জানাই, ইয়া নবী ওসিলা আপনাকে দিয়া কাদিলে মৌলারি দয়া করিলেন কবুল দুআ ইয়া নবী সালাম। জোরে জোরে বলুন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা কি তাকব কবরে, ইয়া রাসূলুল্লাহ নাই যে গো বাতি ও সাথী, কেমনে দে আমরা যে তাকি, নবী চাই শুধু আপনাকে দেখি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনি যে ঘুমান নিরাতে, ইয়া রাসূলুল্লাহ দেখা দে আশিকের সাথে, কবে যে দেখব আপনাকে, চেয়েছি মদিনার পথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আলে নবী আসহাবে নবী शुहदाए किराम गुले बागे रिसालत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे हमेशा मेरे बज में हिदायत इमामतों का वल्लों का जलवा ए शान कुदरत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला कल्दी कल्बों में अजमते
মুস্তফা হিকমতে আলা হযরত পেলা ও সালাম মুস্তফা জানে রহমত পেলা नाम शब-ए बज में हिदायत मुस्तफा मा जाइला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि জগতের মাঝে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু দে বেহুশ মানিল না তাহার রাসূলকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ صالح صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين اللهم أنت السلام منك السلام حين ربنا بالسلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام ডাকলেনি জুড়াইব দয়াল, জপলেনি জুড়াইব দয়াল, না দেখিলেন দুই নয়নের নয়নে গোয়াল্লাহ ও গোয়াল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ আদম নবীর শোনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ মরণের বিছানা শুয়াই ইয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার। আল্লাহ মুসা নবীর শোনে কইস কথায় আল্লাহ তোর পাগারে নিয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা ইয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকাইয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ খাটিয়ায় উঠায়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আরো সে উঠাইয়া, আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠাই ইয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার মনে। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাবুদ এখানে যতগুলো মানুষ হাত উঠাইলো এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই। আদর করে বানাইলা বান্দা, জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে। যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না রে। শুরু থেকে
শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলো মাফ করে যা সওয়াব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসাইন, জৈনুল আবিদিনদের আরোহে কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার একশবন্দিয়া মুজাদ্দাদিয়া 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যে যেখানে বুজুর্গানে দিন আরাম ফরমাইছুন, নামে নামে তুমি পৌঁছায় দাও। খাস করে মালিক কসওয়ার জমিনে সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি রুহে পৌঁছায় দাও। বাংলার জমিনের আনাসে খানাসে তুলি আব্দাল গাউস কুতুব পীর মাশেখ মুফতি হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে তুমি পৌঁছায় দাও। আল্লাহ গো, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যে এইভাবে মাহফিলের আয়োজন করছে কবুল করো। যারা শ্রোতা এসে বসেছে, আলোচনা শুনেছে, সকলকে হেদায়েত নসিব করো। আল্লাহ সকলের কামিয়াব নসিব করে দাও। এই জামাতে অনেকের আদরের মানা, অনেকের জনম দুঃখিনী মানা, বাবা না ওই দরদি মা বাবার কবর কানা জান্নাতের বাগান। আল্লাহ সন্তান কাঁদতেছে, বৃদ্ধ হয়ে গেল, মা বলতে বড় ভালো লাগে। যদিও সন্তান বুড়া হয়ে গেছে, আব্বা বলতে বলো ভালো লাগে। আল্লাহ এই জনম দুঃখিনী মা বাবার কবর কানা জান্নাতের বাগান। আল্লাহ তাদের মাই বাপদের রুহ তাদের প্রতি খুশি আর রাজি করে। আমরা মা বাবার নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, আমরা দাদা দাদিরে মাফ করো, আমরা নানা নানিরে মাফ করো, যাদের শ্বশুর শাশুড়ি কবরে মাফ করো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত মুহিব্বিন সকলে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী সকলে তুমি কবুল করো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। কিয়ামতের দিন দয়াল নবী ছায়ার নিচে আমরা জায়গা দিও। নবীজির সুপারিশ আমাদের ভাগ্য নসিব করো। বাবু, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে গো, এই মাহফিল তুমি কায়েম রাখো রে আল্লাহ। যারা বিমার আছে শিফায়নাত পাও, প্রবাসীদেরকে কবুল ফরমাও, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল ফরমাও। যে যে কাজের মধ্যে আছে হালাল রিজিকের ব্যবস্থায় বরকত দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।